এদিকে দেশের বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ত্রাণ সংগ্রহ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমরা সেখানকার সবশেষ খবর জানবো। রাশেদ আনিস যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রাশেদ, ত্রাণ কার্যক্রম কেমন চলছে আর এখন কি ধরনের সহায়তা নেওয়া হচ্ছে? মারি, আমি কিন্তু আসলে সকাল থেকেই আছি এই টিএসসি চত্বরে, যেখানে আসলে নবম দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। আমি যদি একটু আপনাকে বলি যে বন্যার পানি কিন্তু এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে। ফেনীতে যেমন বন্যার পানি কমে গেছে এবং মানুষজন হচ্ছিল তাদের বাড়িঘরে ফিরে যেতে শুরু করেছে। সে কারণে আজ কিন্তু আমরা সকাল থেকে এসে দেখছি যে মূলত যেই কাপড় চোপড়গুলো স্তূপ করে রাখা হয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে 4টি ট্রাক পাঠানো হয়েছে এবং আমি যদি বলি যে সেই 4টি ট্রাকে করে ত্রাণগুলো, বিশেষ করে কাপড় চোপড় যেগুলো স্তূপ করে এতদিন ধরে রাখা ছিল টিএসসি এবং জিমনেশিয়াম মাঠে, সেগুলো কিন্তু এখন সেনাবাহিনীর গাড়িতে তোলা হচ্ছে এবং যারা বন্যা পুনর্বাসন সেখানে কিন্তু আসলে পাঠানো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে আজও কিন্তু সকাল থেকেই মানুষজন আর্থিক যে সহযোগিতা, সেই আর্থিক সহযোগিতা এবং অর্থ সংগ্রহ কর্মসূচি কিন্তু চলছে। আমি যদি একটু যে সেনাবাহিনী ট্রাকে যে কাপড়গুলো তোলা হচ্ছে, সেখানে কিন্তু একজন সমন্বয়কের মাঝে আছেন, নাম হচ্ছে আশিক। আমি যদি একটু তার সাথে কথা বলি, পুরো চিত্রটা একটু জানতে পারবো। আপনার কাছে একটু জানতে চাই, আপনারা তো সকাল থেকেই কাজ করছেন, ত্রাণ পোশাকগুলো পাঠাচ্ছেন, কোথায় পাঠাবেন? আচ্ছা, আমরা তো জানি যে আমাদের যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেগুলোতে পানি একদম ডুবে গিয়েছিল, প্রায় বেশিরভাগ এলাকা ডুবে গেছে একদম। আমি নিজে প্রত্যক্ষদর্শী, কারণ আমি ফেনী ফুলগাজী গিয়েছিলাম এবং ফেনী এলাকার বিভিন্ন জেলা বা উপজেলা যেগুলো আছে সেগুলোতে ঘুরেছি। তো সে আমার যা মনে হয়েছে, ঠিক আছে, পানি যে পরিমাণ হয়েছিল তাদের কোন প্রকার শুকনো কাপড় যেগুলো ছিল সেগুলো কোনোগুলোই আর অবশিষ্ট নেই, সবগুলো নষ্ট হয়ে গেছে। তো সেজন্য আমাদের টিএসসিতে যে কাপড়গুলো জমানো ছিল, স্তূপ করা ছিল, সেগুলো আমরা আজকে সেনাবাহিনীর মাধ্যমে 4টা ট্রাকে করে আমরা বন্যা দুর্গত এলাকাগুলোতে পাঠাচ্ছি। এখন তো পানি কমে গেছে। হ্যাঁ, পানি যেহেতু কমে যাওয়া শুরু করছে, সেক্ষেত্রেই যেহেতু আগে দিয়ে এগুলো লাভ নেই, কারণ এই মুহূর্তে তাদের শুকনো কাপড়ের প্রয়োজন। তো শুকনো কাপড়গুলো সরবরাহ করার জন্য আমরা এই ট্রাকগুলো পাঠাচ্ছি এখন। ধন্যবাদ। আমি যদি একটু বলি যে এই যে স্তূপ করে কাপড় রাখা হচ্ছে, সেটি নিয়ে কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব রটানো হয়েছিল এই ছাত্রদের বিপক্ষে, যে তারা আসলে স্তূপ করে খাবার রেখে দিয়েছেন। কিন্তু বিষয়টি হলো যে তারা স্তূপ করে বন্যা পুনর্বাসনের জন্য কিন্তু এই যে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু তারা রেখে দিচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু অর্থ এবং ত্রাণ সংগ্রহ হচ্ছে। আমি যদি একটু ভেতরে দেখাতে চাই, যে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে যারা ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু আসলে কাজ করছেন। আমরা সেখানে অনেক ছোট ছোট বাচ্চাদেরকেও দেখেছি, যেই পোশাকগুলো স্তূপ করে রাখা আছে সেই পোশাকগুলো তারা আসলে এই ট্রাকে তোলার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। মূলত আমি যদি বলি যে আসলে 3টি ভাগে টিএসসি চত্বরে কাজ করা হচ্ছে ইতোমধ্যে। আগের মতো বা অন্যান্য ছুটির দিন বাদে অন্যান্য দিনগুলোর মতো কিন্তু খুব বেশি যে ভিড়, সেই ধরনের ভিড় কিন্তু আমরা আসলে আজ দেখিনি। আজ ভিড় অনেকটা কম, কিন্তু স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। মূলত এখন যেই বস্তাগুলো আসলে তারা সরাচ্ছে, সেগুলো সব আসলে কাপড়। মাঠের মাঝে পানি রেখে দেওয়া হয়েছে এবং ক্যাফেটেরিয়া যেখানে, সেখানে কিন্তু খাবার রাখা আছে। আমি একটি ছোট্ট সদস্যকে দেখছি, আমি যদি একটু তার সাথে কথা বলি। কি করছো? আমি কাজ করছি। কাজ করছে তার থেকেও ছোট বয়সের যারা, তাদেরকেও কিন্তু আমি আসলে ভলেন্টিয়ার হতে দেখেছি। তারা কিন্তু সবাই নিজেদের মতো করে যতটুকু পারে নিরলসভাবে কাজ করার চেষ্টা করছে। এখন আসলে যেই জায়গাটাতে আছি সেখানে হলো টিএসসিতে যতগুলো কাপড়, বাচ্চাদের কাপড়, ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়, যতগুলো কাপড় মজুত করা ছিল সেগুলো কিন্তু প্রথম যে ট্রাকটি সেখানে ভরা হচ্ছে। আরেকটি বিষয় লক্ষণীয় যে শুধু যে টিএসসিতেই স্তূপ করে কাপড় রাখা আছে বিষয়টা কিন্তু তা নয়। সুইমিং পুলের পাশে যেই মাঠ, কেন্দ্রীয় খেলাঘরের মাঠ, সেখানেও কিন্তু স্তূপ করে অনেক কাপড় রাখা হয়েছে এবং সেখানেও কিন্তু আসলে সেখান থেকেও কিন্তু কাপড়গুলো বন্যার্তদের পুনর্বাসনের জন্য এখন পাঠানো শুরু করা হচ্ছে। জি আনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম টিএসসিতে
বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ বিতরণ কার্যক্রম চলছে। আমরা সে খবরই জেনে নিয়েছিলাম সহকর্মী রাশেদ আনিসের কাছ থেকে।